এই হলো আমাদের শুটকি স্যার। খুব স্ট্রেট ফরওয়ার্ড একজন অশান্ত লোক। নিজের বিয়ের সময় শুটকি রান্না না করায় বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল। তাই সমস্ত ছাত্রছাত্রীরা মজা করে বলে শুটকি স্যার। হ্যাঁ বউ, তাই 1 ঘন্টায় তো চলি এর। আরে হেড বউকে মরি যায় বুঝছো নি। তুমি এক কাজ করো, আর পছন্দের তরকারি দি শুটকি ভর্তা, শুটকি বুনে মূলা দিয়ে শুটকি দি রান্না করো, আর বেগুন দি শুটকির সরসরি রান্না করো, লগ আলু ভর্তা করিও। আর এই আজকে খানা খাইতেও বেশি করি, বহুত হেড বউ। আচ্ছা তুমি এটা রান্না করো বুঝছো। রাখো গো, কয়েকটা বিটলারে পাইছি, দাঁড়াও দাঁড়াও, পরে কল দিয়ে। এই বিটলারা, এই বিটলু এদিকে সবগুলা। ওরে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বিটলু? বাবা তোমাদেরকে তো কাউকে তো ক্লাসে পাওয়া যায় না, তোমার বিটলামি করো কেন? হ্যাঁ কই ক্লাস করো? তোমাদের যে সামনে যে টেস্ট পরীক্ষা, একটা বিষয় যদি ফেল করো, কারোর পরীক্ষা দিতে দিব না আমি। তিন ফাজিল কোথাকার, একটা সাবজেক্ট ফেল করলে সবগুলারে শুটকি জোশ খাওয়ামো। দুনিয়া সিফাই সাফাই সবখানে ঘুরো, যাও সামনে থেকে। বেয়াদব কোথাকার টাউট। এই শুটকি স্যারের পালায় তোর যে পড়বো এই শেষ, সব শেষ। এমন সময় টিনাদের কাছে মানে অপমান ছাড়া কোনো কথাই বলবো না স্যার। জীবনটা তেজপাতা পুরাই। শুটকি স্যারের ক্লাসগুলো বোরিং লাগে, একদম ঘুম চলে আসে। বিকেলে চলে আসিস, একসাথে খেলবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, সবার জানাই দিস। শুধু আসলেও হবে না, আসার সময় 1000 টাকা নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমার কাছে টাকা নাই, তোরা খেল। ওই গেলাম রে। Money is not problem. Chill, bro. চিল চিল, যাওটা যা যা যা। ইস, কালকে আমি 1000 টাকা আছি, আজকে যেভাবে হোক উঠাতে হবে। তুই তো ওটা একটা কুফা, তুই তো আজকেও হারবি। তার কারণে আমরা হেরে যাই, মাথা মোটা জানে আমাকে। যা। কিরে বলতো কিছু বলবি? না মানে টাকা লাগবে। গতকাল একবার টাকা দিলাম, আজকে আবার টাকা লাগবে? হ্যাঁ ভাই, কলেজে লেগেছিল, বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে দিয়েছি, এখন তাদেরকে ব্যাগ দিতে হবে। আচ্ছা বুঝতে পারছি, কত টাকা লাগবে? বেশি না, মাত্র 1000 টাকা। এই নে টাকা, মন দিয়ে পড়িস। আর তোর রেজাল্ট কবে দিবে? এই তো আগামী মাসেই। ঠিক আছে। ঠিক আছে ভাই। কি রে ভাই, দান কেন পড়ো না? কি 20 টাকা 40 টাকা এইলো কোনো দান? আর একটা ম্যাচ মারতে পারবো, এটা যদি পরে ইনশাল্লাহ এটা পড়বো। আচ্ছা সহযোগ করছো মল্লিকা? ঠিক আছে। লাস্ট স্পিন। আজকে হারিয়েছি 500 টাকা। টাকা লাগলে টাকা নিয়ে খেল, লাভ হইলে দিয়ে দিবি। তাল বাহানা কিন্তু বল্টু করবি না। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে অবশ্য 500 টাকা দিয়ে দে, কালকে তো দিয়ে দেবো। বন্ধু তোর টাকা লাগবে? আরে বন্ধু আমার বাসায় বাজারে টাকা আছে, ওগুলো দিয়ে আসো। আমার পড়ছে বন্ধু, আমার পড়ছে রে।
আমার পড়ছে, আমার মনে করে যে খারাপ আমার পড়ছে বন্ধু। একটা দিন টাকা পেতেছিলাম ওই তোর একটু চুপ করবি, লাগলেই 10,000 লাখ 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 লাখ। ইস, গেল রে, আমার সব গেল। আমি উঠলাম, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। ভাই যাওয়ার সময় আমার নিয়ে যাও। তাহলে বাইরে আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আঙ্কেল যাও, আব্বুগুলো যাও, লেট করিস না, তাড়াতাড়ি। আমি বেরোতেছি। কিরে ফিরে আসলি কেন? কিছু রেখে গেছিস? না ভাই, কিছু রেখে যায়নি। আমার 1,000 টাকা লাগবে, প্রাইভেট ফিস দিতে হবে। এত তাড়াতাড়ি মাস শেষ হয়ে গেল? যা, বিছানার উপরে ওয়ালেট আছে, ওটা নিয়ে যা। আচ্ছা, একটা তো টাকা নিল, এই 2,000 টাকা নিল নাকি? ব্যাপারটা তো মেজুকে জানাতে হয়। ছোট তো নিয়ে গেছে, 2,000 টাকা নিয়ে গেছে, ওকে বলতে হবে। দেখি তো কে ফোন দিল। ও মেজুই তো ফোন দিছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ফোন দিয়েছিলি? ও আচ্ছা, শোন আরেকটা ব্যাপার, ছোট তো টাকা চেয়েছিল আচ্ছা, কলেজের জন্য, 1,000 টাকা চেয়েছিল, এখানে এসে দেখি 2,000 টাকা মনে নিয়ে নিয়েছে। ব্যাপারটা একটু দেখিস তো, এটা কি হলো? বুঝতে পারছি। হ্যাঁ, গতকাল আমার কাছ থেকে 1,000 টাকা নিছে। তাহলে দেখতে হবে আসলে টাকাগুলো দেশে কি করতেছে। আজকে আমি বিকেলে অফিস থেকে ফেরার পথে ওরা কি কোথায় আসছে আমি দেখবো। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার বাচ্চারা কেমন আছে? জি ভাই, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আপনার বাসায় সবাই ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ। যাইতেছেন কই আপনি? একটু কলেজে বল্টু নাকি ওখানে ক্রিকেট খেলতেছে, ওদের খুঁজতে যাচ্ছি। কলেজে তো বলতো ওদের তো কেউ দেখলাম না। পাও না এখানে? না, মাঠে ওদের কেউ দেখলাম না। কোথায় বলতে পারো? সম্ভবত ওরা আপনার কলেজের পিছনে যে মাঠটা আছে না, ওইখানে ওরা আড্ডা দেয়। বলতে চাই গেছি কি বিষয়? সেটা হচ্ছে দোকানের সামনে যে অবকাশের দোকানটা আছে না, ওইখান থেকে ওরা ম্যাক্সিমামই টাকা টোকা লুট করে। টাকা লুট করে কি করে জিজ্ঞেস করছিলা? জিজ্ঞেস করি নাই তো, ওদের জিজ্ঞেস করলাম যে কয় কলেজ ফি দিব। কলেজ ফি তো সরাসরি কলেজে দেয়, ব্যাংকের মাধ্যমে দেয়।
অবকাশ তো দেওয়ার মানে হয় না। তবে এই আচ্ছা। বিষয়টা আমার কাছে একটু লাগছে দেখে আমি আমার কাছে বললাম, তো আপনি একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভালো থাকো। জি ভাই, জি। আচ্ছা, আর বাসায় যাও তোমার বাচ্চাদের নিয়ে। জি ভাই, ঠিক আছে? ইনশাআল্লাহ যাবো। তাহলে আসি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে। এটাই তো বাগান, এখানে তোদের থাকার কথা। দেখি বল্টু, তাহলে এই ব্যাপার, তুই টাকা পয়সা নিয়ে এখানে অনলাইন জুয়া খেলছিস। সি বল্টু, আমি তোমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না, এর জন্য তোর এত টাকা লাগে? না ভাই, মানে আজকে টাকা মিথ্যা হতে হবে না, যা বোঝার আমি বুঝতে পারছি। তোমরা কতদিন যাবত গেমলিং করতেছো? ভাই 4-5 দিন ধরে। ভাই বাবারে কিছু বললেন না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমরা এই পর্যন্ত কত টাকা জিতছো গেম খেলে? ভাই এখনো জিতি নাই, কিন্তু 100% শিওর জিতবো। কিছু কিছু সেলিব্রিটি ক্রিকেটাররা এটার অ্যাড দেয় যে এই গেমটা অনেক ভাইরাল, জনপ্রিয় একটা গেম। ভাই গেমটা খেললা এত একটা মজা লাগে না। বেদব আবার কথা বলে। বল্টু চুপ থাক। ভাই সত্যি কথা বলতে কি, আমরা 15 থেকে 20,000 টাকা হারছি। ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমি আর কখনো এসব অনলাইন জুয়া খেলবো না। জি ভাই, আমরা জি ভাই, আমরা আর কোনোদিন খেলবো না, ভুল করবো না। কি একটা অবস্থা, আমি ভাবতেও পারি না যে তোমরা সবাই মিলে এই ভুলটা করবা। তোমাদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে তোমাদের বাবা মা কত পরিশ্রম করে তোমাদের লেখাপড়া করায়, আর তোমরা কি করছো? সেই টাকা পয়সা এনে অনলাইন জুয়া খেলতেছো। আর তুমি বলতো বললা যে এখানে ক্রিকেটার সেলিব্রিটি তারাও অ্যাড দেয়। হ্যাঁ অ্যাড দেয়, তারা কি এই জুয়া খেলে বড় হয়েছে? তারা পড়ালেখা করছে, তারা সৎ পথে পরিশ্রম করে তারপরে একটা পজিশনে গেছে। জীবনে পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। পরিশ্রম ছাড়া যদি তুমি কিছু পাও সেখানে সফল হতে পারবে না। তোমাকে পরিশ্রম করতে হবে, লেখাপড়া করতে হবে, অনেক বড় মাপের মানুষ হতে হবে। তার চেয়ে একটা বড় কথা হচ্ছে যে শিক্ষা জাতি মেরুদণ্ড, তোমাদের সুশিক্ষায় স্বশিক্ষিত হতে হবে। এই কথা তোমার মনে পানে সেট করতে হবে যে না, আমার লেখাপড়া করে বড় কথা। অনলাইন জুয়ার মধ্যে কিছুই নাই, শুধু আছে হতাশা। আর এই অনলাইন জুয়া খেলে হাজার হাজার মানুষ সর্বস্ব হারাচ্ছে, এটা একটা মরণ ব্যাধি। আশা করি তোমরা আমার কথা সবাই বুঝতে পেরেছো। জি ভাই, বুঝতে পারছি। শপথ করি যে আর অনলাইন জুয়া নয়। আমরা শপথ করছি। আসুন আমরা সচেতন হই, সকল প্রকার অনলাইন জুয়া বেটিং থেকে আমরা বিরত থাকি। আমাদের প্রতিবেশী, ভাই, বন্ধু, আত্মীয় স্বজনকে সচেতন করি। আল্লাহ হাফেজ।